আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে বিশ্বজুড়ে যেখান থেকে বাংলাদেশ টেলিভিশন পর্দায় আমাদেরকে দেখছেন, সকলকে মাহে রমাদানের এমন মহিমান্বিত প্রোগ্রাম থেকে জানাচ্ছি স্বাগত। সুপ্রিয় দর্শক, প্রতিদিন ইফতারের পূর্বে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করি, কোরআনের একটি আয়াত বা একাধিক আয়াত তেলাওয়াত, তর্জমা এবং তাফসীর করে থাকি। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে চলুন পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত এবং তর্জমা শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. صدق الله العظيم. সূরা বনী ইসরাইল, আয়াত ৭৮ থেকে ৮০। সূর্য হেলিয়া পড়িবার পর হইতে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে এবং কায়েম করিবে ফজরের সালাত। নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময় এবং রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করিবে। ইহা তোমার এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করিবেন প্রশংসিত স্থানে। বলো, হে আমার প্রতিপালক, আমাকে প্রবেশ করাও কল্যাণের সহিত এবং আমাকে নিষ্ক্রান্ত করাও কল্যাণের সহিত, এবং তোমার নিকট হইতে আমাকে দান করিও সাহায্যকারী শক্তি। তাফসীর করার জন্য বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত আছেন বরেণ্য মুফাসসির তাফসীর কারক মাওলানা নূর মোহাম্মদ বোরহানুদ্দিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বরেণ্য আলেমে দ্বীন মাওলানা মাসুম বিল্লাহ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কেমন আছেন শাইখ? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বরেণ্য মুফাসসির, আপনার কাছে আসতে চাই যে আয়াতখানি তর্জমা হলো, তেলাওয়াত হলো, আপনার কাছে এই আয়াতের তাফসীর শুনতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাইলের ৭৮, ৭৯ এবং ৮০ নম্বর আয়াতে
যে মেসেজগুলো দিচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পরেই যে বিষয় সেটা হচ্ছে সালাত। 5 ওয়াক্ত সালাতের দিক নির্দেশনা অত্র আয়াত থেকেই চলে আসছে। আকিমিস সালাতা লিদুরুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এখানে সালাতুল জোহর অর্থাৎ যখন সূর্য মাথার উপরে আসে তার থেকে যখন একটু হেলে যায় তারপরের থেকে সালাতুল জোহর শুরু হয়ে যায় এবং এতে রাত্রি অন্ধকার হওয়া পর্যন্ত সালাতুল ইশা, তার মানে এখানে জোহর, আসর, মাগরিব এবং ইশার কথা বলা হয়েছে। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এই আয়াতের মাধ্যমে সালাতুল ফজরের কথা বলা হয়েছে। তার মানে এই আয়াতের মাধ্যমে কোরআনুল কারীমের 5 ওয়াক্ত সালাতের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, অর্থাৎ কোরআন পড়া হয় সালাতুল ফজরের মধ্যে, এটার সাক্ষী হয়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস থেকে পাওয়া যায় যে দিনের বেলা যারা দায়িত্ব পালন করবেন ফেরেশতাগণ এবং রাতের বেলা যারা দায়িত্ব পালন করেছেন উভয়ের মাঝে সাক্ষাৎ হয় যখন সালাতুল ফজর পড়া হয় এবং কোরআন তেলাওয়াত করা হয়, আর এটা উভয়ের জন্যই সাক্ষী হয়ে যায়। সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি সালাতুল ফজর জামায়াতের সাথে আদায় করলো সে যেন রাত্রির অর্ধেকাংশ তাহাজ্জুদের মধ্যে নিমজ্জিত ছিল। তারপরেই দেখেন এখানে ফরজ সালাত 5 ওয়াক্তের কথা বলা হয়েছে। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস থেকে জানা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত কোনটি? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোত্তম সালাত হলো ফরজ সালাতের পরেই তাহাজ্জুদ, সালাতুত তাহাজ্জুদ। আর তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি এই সালাতুত তাহাজ্জুদ পড়বে মাকামে মাহমুদ, মাকামাম মাহমুদা আল্লাযী ওয়া'আদতা, সুবহানাল্লাহ। সর্বোচ্চ মর্যাদায় এবং প্রশংসিত স্থানে যদি পৌঁছতে হয় তাহলে সালাতুত তাহাজ্জুদ পড়ার কোনো বিকল্প নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাফায়াত করবেন, তার সমস্ত গুনাহ মাফ, কোনো কিছু নেই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আপনার পা মোবারক ফুলে গিয়েছে তারপর আপনি সালাতুত তাহাজ্জুদ পড়ছেন, কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে আর বান্দা এবং স্রষ্টার মধ্যে যে মহব্বত এটা তৈরি হয় নির্জনে, আর সেটা হচ্ছে রাত, অর্থাৎ সমস্ত পৃথিবী ঘুমন্ত অবস্থায় আছে। সে আল্লাহ রাব্বুল আলামিনের কি আশেক এবং মাসুকের নির্জন স্থানটাই কিন্তু সবচেয়ে উত্তম স্থান যেখানে ভালোবাসা মহব্বত আদান প্রদান হয়ে থাকে, আর সেটা হয়ে থাকে সালাতুত তাহাজ্জুদের মাধ্যমে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তুমি ঘনিষ্ঠ হতে চাও এবং তার সর্বোচ্চ সাহায্য পেতে চাও সালাতুত তাহাজ্জুদ পড়তে হবে। সূরা মুজ্জালা বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ। যে রাতের কি অংশ, প্রথম অংশে অথবা মধ্যম অংশ অথবা সারা রাত যতটুকু সম্ভব হয় নিয়মিত তাহাজ্জুদ পড়ুন। এই আলোচনা থেকে সুপ্রিয় দর্শক আমরা জানতে পারলাম যে আমাদের তাহাজ্জুদ গুজার হতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তাহাজ্জুদ ফরজ ছিল, আর উম্মার জন্য যদিও সেটা নফল, কিন্তু নফলের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদায় অভিষিক্ত যে ইবাদতটি সেটি হচ্ছে তাহাজ্জুদ। যে তাহাজ্জুদের কথা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। প্রিয় আলোচক আপনার কাছে আসতে চাই, শায়খ আলোচনা করছিলেন
নফল ইবাদতের কথা। এছাড়াও আমরা জানি এই রমাদানে আমরা কিয়ামুল লাইল করছি, তারাবি পড়ছি, তাহাজ্জুদ আমরা পড়ব। তো আমরা এই যে তাহাজ্জুদ পড়া, বেশি বেশি সওয়াব লাভে ব্রতী হওয়া, এই ব্যাপারে আপনি কি নসিহা করবেন উম্মাকে, যে এই রমাদানটা কি করে তাহাজ্জুদ গুজার হওয়া যাবে, কি করে বেশি বেশি নফল ইবাদত করা যাবে, এটা কি গুরুত্ব আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের যে পাঠ দিয়েছেন, যে সামান্য সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি, এর মধ্যে দিন এবং রাত একটা পার্থক্য আছে। আল্লাহ তাআলা দিনকে আমাদের কর্মব্যস্ততা এবং তার ইবাদতের জন্য দিয়েছেন, রাতটাকেও আল্লাহ তাআলা ইবাদত সহ আমাদের বিশ্রামের জন্য দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি রাত্রকে দিয়েছি বিশ্রাম নেওয়ার জন্য। তো এই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি কি করণীয় কাজ দিয়েছেন, আমরা যদি সেদিকে একটু দৃষ্টিপাত করি তাহলে দেখব যে তিরমিজি শরীফের প্রসিদ্ধ একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়া সাল্লু নাস ফিন নিয়াম, হে মানব সম্প্রদায়, তোমরা বেশি বেশি সালাম প্রদান করো এবং তোমরা অভুক্তকে খাদ্য খাওয়াও, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা সলাতে মুগ্ধ থাকো। এই কাজগুলো করলে, এই অভ্যাসিত হলে লাভটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াদখুলুল জান্নাতা বিসসালাম, আর জান্নাতে নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে হচ্ছে এই তিনটা অভ্যাস যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত শান্তিপূর্ণভাবেই, অর্থাৎ হিসেবের জটিলতা থাকবে না, জাহান্নামে পোড়ার কোনো ভয় থাকবে না। মোহতারাম, আমরা তো সাহারির জন্য প্রতি রাতেই আমাদেরকে উঠতে হচ্ছে। আমরা একটু আগে উঠে যদি তাহাজ্জুদের জন্য আলাদা একটা সময় একটুখানি বাজেট করি এবং এই অভ্যাসটা যদি নিয়মিতভাবে রমাদানে এই চর্চাটা করি, তাহলে বাকি 11 মাসও কিন্তু সেই চর্চাটা থেকে যাবে। এই ব্যাপারে আপনার নসিহা কি? ওই দিকেই যাচ্ছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটাকে ভাগ করেছেন। তিনি যেমন ধরেন আমরা স্বভাবতই সচরাচর প্রত্যেক রাতে খাবার খাই অনেক দেরি করে। এখন আমাদের দেশে বা সারা পৃথিবীতে একটা ট্র্যাডিশন হয়ে গেছে গভীর রাত করে ঘুমানো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই কাজটা তিনি করতেন না। তিনি মাগরিবের পরে খাবার খেয়ে নিতেন, হালকা খেতেন, এরপরে তিনি ঈশার নামাজ তাড়াতাড়ি পড়ে নিতেন। তাড়াতাড়ি ঈশার আগে তিনি ঘুমাতে পছন্দ করতেন না। ইয়াকরাহু আন-নাওমু ক্বাবলাল ঈশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার আগে ঘুমানো পছন্দ করতেন না, আর ঈশার পরে কারোর সাথে কথা বলতেন না। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে যে আয়াতটা আমাদের শাইখ তিলাওয়াত করেছেন, যে আল্লাহ তাআলা বলেছেন, কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি উঠেন আর আপনার সম্প্রদায়কে ভয় প্রদর্শন করেন। আরেক সূরা মুজাম্মিল আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা কালিলা, রাতের কিছু অংশ আপনি জাগেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রজনীতে, এই রমাদান ছাড়াও সারা বছর শেষ রজনীর শেষাংশে, শেষ তৃতীয়াংশে তিনি তাহাজ্জুদ পড়তেন। কারণ হচ্ছে তিনি আবার ঘোষণা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজনীর শেষ অংশে, শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে এসে তিনি ডাকেন, হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন, কে আছে আমার কাছে চাইবে, আমি আজকে তাকে তার চাওয়া পূর্ণ করে দিব, কে আমার কাছে গুনাহ মাফ চাইবে, আমি তার গুনাহকে মাফ করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় এসে আমাদেরকে ডাকেন, আমরা তো তখন নাক ডেকে ঘুমাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহসিনিনগণ, সালফে সালেহিনগণ ওই সময় ঘুমাতেন না, তারা আল্লাহর সিজদায় পড়ে থাকতেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অসজুদ ওয়াকতারিব, তোমরা সিজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও। আর আল্লাহর নিকটবর্তী হওয়ার উত্তম সময় হচ্ছে সলাত, আর সলাতের মধ্যে 5 ওয়াক্ত সলাতের বাহিরে সর্বোত্তম সলাত হচ্ছে তাহাজ্জুদের সলাত। আর এই অভ্যাসটাই গড়ে তোলা হয়, আল্লাহ তাআলা মুমিনদেরকে প্রশিক্ষণটাই দেন রমাদান মাসে। বিশেষ করে আমরা যখন তারাবির সলাত আদায় করি, যদিও এই ব্যাপারে কিলোকাল আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা সলাত আদায় করেছেন, তিনি করেছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জামাতে নামাজ অভ্যাস শুরু করেছিলেন এবং তার ধারাবাহিকতায় রাকাত কম বেশি সেটা নিয়ে কথা বলবো না, কিন্তু তারাবির যে অভ্যাস, এটা আমাদেরকে রাতের বেলায় দণ্ডায়মান থেকে আমাদেরকে আল্লাহর জিকিরের অর্থাৎ বেশি সময় ধরে খুব পায়বন্দির সাথে ইবাদতটা করা, সুবহানাল্লাহ, এটাই তো আসলে আমাদের জন্য ডিরেকশন, তাই না? অর্থাৎ আমরা যেন আমাদের খুশু থাকে সলাতের মধ্যে, খুদু থাকে, আল্লাহর প্রতি তাওয়াজ্জু থাকে। শায়খ তো এটাই বলতে চেয়েছেন। জি জি শায়খ। এরপরে আরেকটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সওমার কথাও আসছে, কওমার কথাও আসছে। যারা দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় দণ্ডায়মান হয় সলাতে, আল্লাহর কাছে কায়মনোবাক্যে
তাদের কথাগুলো আর্যগুলো রাখে, আল্লাহ তাআলা তাদের গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের যত গুনাহ আছে, এখানে কোন আল্লাহ তাআলা ইস্তিসনা করেন না যে ইল্লা দিয়ে এদেরকে ক্ষমা করা হবে, সব গুনাহ আল্লাহ চাইলে পরের হক মাফ করে দিতে পারেন। এই বিষয়টা নিয়ে অনেকে দুতুল্যমান অবস্থায় থাকে। আচ্ছা, আমি যদি বলি যে আপনি আমার কাছে 10,000 টাকা পান কিন্তু আমি দিলাম না, আল্লাহ চাইলে আপনার অন্তরে কোন এক মুনাজাতের মধ্যে আপনার হৃদয়টাকে নরম করে দিতে পারেন। আপনি ওই সময় বলতে পারেন, আল্লাহ আমি সকল পাওনা, আমি যাদের কাছে টাকা পাই আমি সবাইকে মাফ করে দিলাম। ওই সময়টাতে আল্লাহ তাআলা এই যে আপনি আমার কাছে টাকা পাইতেন বা আমি আপনার হক নষ্ট করেছি, সেই জায়গায় আপনি যে ক্ষমা করে দিলেন, আপনি আল্লাহর কাছে মহৎ হলেন, আমিও কিন্তু ক্ষমা পেয়ে গেলাম। আল্লাহ চাইলে পরের হক সহ যাবতীয় সকল গুনাহ মাফ করে দিতে পারে। আল্লাহুম্মা তাকাব্বাল। আমরা শুনছিলাম আমাদের বিজ্ঞ আলোচকগণ বলছিলেন যে শুধুমাত্র আমাদের অব্লিগেটরি অর্থাৎ বাধ্যতামূলক ইবাদত করলেই কিন্তু হবে না, আমরা পাশাপাশি বেশি বেশি নফল, বেশি বেশি তাহাজ্জুদ পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আল্লাহ যেন আমাদের কোনো জায়গায় যদি ফরজের ঘাটতি হয়, সেই নফল দিয়ে যেন সেই ঘাটতি পূরণ করে দেন। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দেন। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ইফতারের পূর্ব মুহূর্তে আমরা সবাই জানি, আমরা এই সময় কায়মনোবাদকে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ যেন আমাদের সকলের কবুল করে নেন, আমাদের ইবাদতগুলি কবুল করে নেন, আমাদের কিয়ামগুলো কবুল করে নেন, আমাদের তাহাজ্জুদগুলো কবুল করে নেন। এই দোয়া রেখে আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আর দোয়া করার জন্য আমি অনুরোধ করছি মাওলানা নূর মোহাম্মদ বোরহানউদ্দিন খানকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজানুল মুবারকে আমাদের সকল গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল তার গুনাহ মাফ করতে পারলো না, তার উপর লানত। আল্লাহ তুমি আমাদের লানতকারীদের অন্তর্ভুক্ত করে দিও। আমিন। আল্লাহ আমাদের গফুর, তুমি গফুর, তুমি গাফফার, তুমি রহিম, তুমি করিম, তুমি জলিল, তুমি জব্বার। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সুন্দর সুন্দর সিফাত নামের উসিলে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশের জমিনের উপর আপনি রহমত নাজিল করুন। আয় আল্লাহ আমাদের উম্মার প্রতি আল্লাহ ভালোবাসা তৈরি করে দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে পরস্পর ভালোবাসা সৃষ্টি করে দেন। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা ওয়াহদিনা সুবুলাস সালাম ওয়া নাজ্জিনা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমিন। আল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করে আয় আল্লাহ আমাদেরকে আল্লাহ আপনি যে দোয়া শিখেছেন, রাব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি বিল্লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ রাষ্ট্র শক্তিকে আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী হিসেবে আয় আল্লাহ আমাদের জুলুম থেকে আমরা বিদায় নিয়ে আমরা যেন ইনসাফের ভিত্তিতে সমাজ কায়েম করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الله الله